গুড মর্নিং। বাপরে বাপ, ইউটিউবে কি শুরু হয়েছে, কি নাটক। কেউ স্বামী বর স্বামী ইচ্ছা করে, বউ বর একসাথে ঝগড়া করতেছে, মারামারি করতেছে, এই করতেছে ওই করতেছে। কেউ ফ্যামিলি নাটক করতেছে, মানে ভালোই চলতেছে পুরা বিগ বস। আর কিছু না, বিগ বস। মানুষ বুঝা গেছে, মানুষের নেশা ধরাইতে গেলে একমাত্র সিরিয়াল, স্ক্রিপ্টেড ঘটনা এইসব ক্রিয়েট করতেই হইব। এক হাতে আবার বেশি হয় না। যেমন আমগো মতন মানুষ, আমরা এইসব চাইলেও এক তো চাই না, আর যদি কখনো ইচ্ছাও হয় তাও করতে পারুম না। কেন? এক হাতে তো তালি বাজে না, এর জন্য চাই আরো সঙ্গী সাথী, পরিবারের লোকজন বা বন্ধু বান্ধব, তবেই গিয়া না একটা স্ক্রিপ্ট তৈরি হয়। একা কি আর মুভি হয়? না একা বিগ বস হয়? পাবলিক রে বোকা বানানো যে কি সোজা। আর পাবলিক আবার হাসি কোনটা পায় জানো তো? তবে তুমি কি করে জানলা? তার মানে তুমিও দেখছো। আমি তো এক আধটা দেখার মানুষ, আর কইলেও এক আধবার বলার মানুষ না। আমি রোজ বলার মানুষ না, আমি রোজ দেখার মানুষ। আমি একবার দুবার তিনবার। তো যাই হোক, তো তাই আমায় কেউ গাধা কইতে পারবে না যে তুমি নিজে কইতেছো তুমি নিজে কি কম গাধা। আমি এক আধবার একটা কিছু হট করে একটা কিছু চোখে পড়লে, রোজ রোজ পড়লে এক আধবার দেখতে ইচ্ছা করে, তাই এক আধবার দেখি। অত বড় ড্যাশ হইতে আমি রাজি নই ভাই। কষ্টের পয়সায় নেট ভরায়া জলাঞ্জলি দেওয়ার মতন কোনো ইচ্ছা আমার নাই। তার চেয়ে ছোট ছোট ক্রিয়েটার্সদের শর্ট ভিডিও দেখি, তাতে আমার মন শান্তি পায়, আত্মা শান্তি পায় যে না, আমি একটা ভালো কাজ করতেছি কষ্টের পয়সা দিয়া। বোঝেও না মানুষ যে কি চলতেছে, কি হইতেছে। আবার কি কোনটা হাসি পায়, যেটা মানুষ বুঝছাও কমেন্ট করে। কেউ লিখছে দারুণ হইতেছে, দারুণ অমুক, দারুণ তমুক, আবার নতুন নাটক শুরু করলি, হ্যানা ত্যানা, আলাদা আলাদা লোকরে আলাদা আলাদা টাইপের কমেন্ট বুঝতেছে নাটক, কিন্তু দেখতেছে মোটা বান্ডিলটা রোজগার করা দেওয়াইতেছে। হ্যাঁ, যারা সত্যি নিয়ে কথা কয় তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা এই নাটক ক্রিয়েট করে ভিডিও করে লাখ লাখ টাকা কামাইতেছে, ঠিক আছে, যেমন দর্শক তেমনি সব ভারে যাক। কালকে আমি বয়রা হয়ে গেছিলাম গো। আরে আমার ব্লুটুথটা না, মানে অ্যাকচুয়ালি ওটা ভালো ব্লুটুথ, মারাত্মক সাউন্ড। ওটা যদি তোমার কানে চলে আর তুমি রাস্তা দিয়ে হাঁটো, তোমার গাড়ির আওয়াজ, কারো আওয়াজ তুমি শুনতে পারবে না, যখন তখন অ্যাক্সিডেন্টের ভয়। তারপরে যদি তুমি কানে গানটা নাও প্লে করা থাকে, কানে শুধু গোজা থাকে, গানটা না সেই ফ্লাইটে উঠলে যেরকম কান হয়ে থাকে, যদিও আমার প্রথমবার হয়েছিল, প্রথমবার আর সেকেন্ডবার মনে হয়েছিল, তারপরে আর হয়নি। ফ্লাইটে প্রথম উঠেছিলাম, কান একদম ধোম, মনে হয় যেন কিছুই বুঝতে পারছি না, কিছুই শুনতে পারতেছি না, পরিষ্কারভাবে কানে কিছু ঢুকতেছে না। কালকে মন্দিরে গেছি, এবার বাড়িওয়ালার সাথে দেখা পুরনো, আমায় যে ডাকছে আমি শুনতে পাই নাই। ভিডিও করি নাই কেন কোনোদিন, এর আগেও কোনোদিন ভিডিও করি নাই। বয়স্ক পছন্দ করবে কি করবে না জানি না, তাই ভিডিও করি নাই। তো ডাকতেছে, আমি শুনতেই পাইনি। তখন কাছে এসে যখন এরম আই মো করে এরকম করে ডাকছে, আমি ভাবি যে কি হলো। ও তারপরে দেখি কি অবস্থা। এবার আমি না শুনতেই যে হেড। রাজীবের সাথে অনেকক্ষণ কথা হইল, মনে হয় আবার রাজি হয়ে যাইব। যা ভাব দেখতেছি মনে হইতেছে আবার রাজি হয়ে যাইব, বুঝলাম। কালকে কথা এখনো কইতে পারুম না, কেননা যতক্ষণ আমি হান্ড্রেড শিওর না হব, যতক্ষণ আমি 100 শিওর না হব, ততক্ষণ তো আমি বলতে পারি না। কেন? এমনি যা ঝুটা, বেইমান, ধোকেবাজ, এমনিতেই যা বেইমান, আর এত মিথ্যা কথা কয়, তারপরে পারফেক্ট না যাই না, 100% শিওর না হয়ে কওয়াটা ঠিক না। তবে আমি 100% শিওর না হইলেও 70% শিওর
যে আরেকবার ঘোরানোর জন্য রাজি হয়ে যাইব, যদি মনুষ্যত্ব থাকে। কেন নিজের বলা কথা, আর সেই দিনই বলা কথা, যদি মনুষ্যত্ব আর পুরুষত্ব থাকে তাহলে তো রাজি হওয়ার কথা, হ্যাঁ না? अगर इंसानियत है, अगर मर्दानगी है, तो राजी तो होना ही पड़ेगा। और सबसे ऊपर अगर चाहत है, प्यार है, थोड़ा सा भी माया दया है, तो राजी तो होना ही पड़ेगा, क्योंकि उसने खुद बोला था। ভাবি একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, রাজি হবে না মাঝে মাঝে ভাবি ছেড়ে দিই, कभी कभी दिल करता है उसको छोड़ दूं। बहुत दिनों का एक क्रश है, उसी को दिल ही दिल में प्यार करूं, क्योंकि उसको पाना तो मुमकिन नहीं है। उसको दिल ही दिल में चाहती रहूं, एक तरफा प्यार करूं उसके साथ। হ্যাঁ গো, অনেক দিনের একটা ক্রাশ আছে আমার, বলবো না কিন্তু আছে। ইনফ্যাচুয়েশন বলো, ক্রাশ বলো, আছে। খুব ভালো লাগে, ভালো অনেককেই লাগে। তবে কারো কারো প্রতি একটু ফিলিংসটা একটু বাই হার্ট থাকে না, সেই টাইপের বাই হার্ট ফিলিংস। তো মারোয়ারি যদি এরকম অন্যায় অত্যাচার আমার উপর আর চালিয়ে যায়, তাহলে পুরোপুরি মন থেকে ত্যাগ করে দেব। আর इन्फैचुएशन क्रश के ही प्राधान्य देव। मैं अपने क्रश के साथ ही प्यार कर लूंगी, एक तरफा प्यार, क्योंकि पाना तुमको मुमकिन ही नहीं, सोच के লিরিক্স ভুলে গেছি। কিছু কিছু মানুষ আয়ত্তের বাইরে থাকে, নিজেদের থেকে অনেক অনেক বড় থাকে, তাদেরকে বাস মন থেকে ভালোবাসতে হয়, পাওয়া যায় না। বেরোতে যাব তো দেখি একটা কি সুন্দর দেখতে কাক এসে বসে আছে, তো বুনোর যে সিদ্ধ মাংস বাতিল হয়ে গেছে ওর থেকে একটা দিয়ে দিলাম। দেখো বসে বসে খাচ্ছে, হঠাৎ করেই আসে না এখন আর কাক। গোটা মাংসটা, একটা গোটা মাংস বড় দেখে দিলাম, আজকের না, বুনোর সিদ্ধ মাংসটা যেটা ফ্রিজে রাখা ছিল। ও বসে 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 খাচ্ছে, হঠাৎ বেরোনোর আগে দেখি একা বসে আছে। আশ্চর্য ব্যাপার, এই টাইমে তো একেবারেই কাক দেখা যায় না। তাই ভাবলাম একটু কাটা ফাটা প্যান্টটা, মন্দিরে যাচ্ছি, আজকে রাম বাবার পুজো। যদিও ঠাকুরের এইসব নিয়ে ভাবার সময় নেই, ঠাকুর মন দেখে, জামা কাপড় দেখেন না, তবু তো তলায় একটা লেগিংস পরে নিলাম। চলো রেডি। ওই ছোট্ট ব্লুটুথটা না লোকে কি করে ইউজ করে ভগবান জানে, মানে এয়ারবাডসগুলো আমি কানে লাগিয়ে রাস্তা দিয়ে হাঁটছি, কান দিয়ে খুলে ধরে রাখছি, এরম টকাশ করে কিছুক্ষণ যখন হাঁটছি, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে কান দিয়ে সরতে 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 টক করে পড়ে যাচ্ছে, হাত দিয়ে এরম লুকতে হচ্ছে। কোন দিন হাত দিয়ে পড়ে যাবে, আমার তো একদম ভাল লাগছে না। অন্য কোনো এয়ারবাডস যেটা কানে আটকানো থাকে ওরম কিছু যদি বেরোয় তাহলে ওরম কিছু কিনবো। মানুষে কি করে সামলায় জানি না, আমার তো স্লিপ করছে, খালি স্লিপ করছে। ওর জন্য আমার এই পুরনো ব্লুটুথই ভালো, নলে দরকার পড়লে এরমিয়ে আরেকটা কিনে নেব নতুন দেখে। এটা একটু রং চটে গেছে, এমনি পারফেক্ট আছে, শুধু রং চটে গেছে। আবার হাতে হাতে খাবে। যাও বাবা। লোকনাথ মন্দিরে মানত করেছিলাম, তো লোকনাথ মন্দিরে চলে এসেছি। আমি তো প্রসাদ নেই না, আমি দক্ষিণা দিয়ে দিই, দক্ষিণা দিয়ে দেবো। লোকনাথ মন্দিরে আমি দক্ষিণা দিয়ে দেবো, কেন একটু এখান থেকে হয়তো যাব বিশালে, ওখানে তো ফুলমালা নিয়ে প্রসাদ নিয়ে, আর প্রসাদের মধ্যে ফুল দিয়ে দেয়, তো প্রসাদে পুরো ফুলের গন্ধ হয়ে যায়, সেই প্রসাদ ভিজে যায়, গলে যায়, কেউ আর খেতে চায় না, মানে বেমনে খেতে চায় আর কি। তো
দক্ষিণাই দিয়ে দেবো ঠাকুরকে, ঠাকুরের কাছে বুনোর জন্য চাইবো মন্দিরে। গান হচ্ছে, ভেতরে প্রচণ্ড ভিড়, সবাই দাঁড়িয়ে রয়েছে। ঠেকানোর জন্য একটা ফুল নিয়ে নিলাম, দক্ষিণা দিয়ে দিলাম, একটুখানি শর্ট ভিডিওতে লোকনাথ বাবাকে লুকিয়ে তুলে নিলাম, যদিও বারণ, তবুও লুকিয়ে একটু চান্স পেয়ে তোমাদের জন্য একটা শর্ট ভিডিও করার জন্য তুলে নিয়েছি। চলো, হয়ে গেছে, জুতোও নিয়ে নিয়েছি, এবার মন্দির থেকে বিদায় নেওয়ার পালা। এবার ওখানে পায়েস খাবো, যেটা এখানকার আমার খুব ফেভারেট পায়েস, ওখান থেকে পায়েস দেবে, হেভি বানায় পায়েসটা, অসাধারণ, অনেক সময় 2 চামচ দিয়ে দেয় আমার হ্যাংলামো দেখে। চা খেতে এসছি। চলো, ভালো লাগলো যে ভূতনাথ না গিয়েও, আমি তো প্রথমে ভেবেছিলাম ভূতনাথে যাব, কিন্তু বুনোর জন্য মানতটা লোকনাথ মন্দিরে করেছি। এবার 2 জায়গায় যাব কি করে বলো, কতটা ডিস্টেন্স, ওখানে আবার ওখানে, অনেকটা ডিস্টেন্স। তো ভাবছিলাম যে আজকে টিপ পড়তে পারবো না, কেন লোকনাথ মন্দিরে তো কোনো টিপ পড়ার ব্যবস্থা নেই। যাই হোক, বলে না ভগবান মনের আশা কখনো কখনো পূর্ণ করে দেয়, তো আগেই টিপ, মন্দিরে যাওয়ার আগেই বজরংবলী বাবার টিপ পড়তে পেরেছি। তো একটু চা খেতে হাঁটতে হাঁটতে, তেঘরিয়া থেকে পায়ে হাঁটতে 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 বিশালের বাইরে চলে এলাম একটু চা খাওয়ার জন্য। তো আজকে কাকু নেই, কাকুর ছেলে রয়েছে। পুরা মন্দিরে পুজো হচ্ছিল, কি সুন্দর ধনে পাতা না কি দিয়ে করা কাশ্মীরি আলুর দম আর খিচুড়ি, কিন্তু এ নিয়ে যেতে তো আমার দম বেরিয়ে যাবে, হাতে গরমের ছ্যাঁকা লাগতে আসে আমার। আসার সময় একটা কিটক্যাট নিয়ে এলাম, মিষ্টি আনার ইচ্ছে ছিল, কিন্তু হাতে যেহেতু প্রসাদ ছিল